বিশ্বাস ভেঙে যাওয়া মানুষ আর কাজ ভেঙে যাওয়া গিলাস কখনোই আগের মতো কিন্তু জোড়া লাগে না। বেঈমানদের দৃষ্টি সবসময় মিথ্যা ছায়ায় ঢাকা থাকে। বেঈমান মানুষগুলো খুব ভালো থাকে না বোকা মানুষগুলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালোই আছি। আমি ফারজানা নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো এই যে সকাল সকাল প্রতিদিনের মতো ভিডিওটা স্টার্ট করেছি। ফুলকপি আর বাইন মাছ দিয়ে রান্না করব, সেটা বের করে ফুলকপিটা কুটে পরে আমি ছেলের জন্য একটু ফ্রাইড রাইস করে নিব, কারণ ছেলেকে স্কুলে দিয়ে দিব। এজন্য মাংস, টমেটো, ফুলকপি, তারপরে গাজর, আলু সব কুচি করে নিয়ে একসঙ্গে ভালোভাবে একটু ভেজে নিচ্ছিলাম। ভালোভাবে ভেজে পরে আর কি ফ্রাইড রাইস করে দিব, কারণ প্রতিদিন একই খাবার খেতে চাই না। বলছিল আম্মু আমাকে একটু অন্য খাবার করে দাও, তো ভাবলাম যে কি করা যায়। পরে ভাবলাম যে ফ্রাইড রাইসের মতো একটু করে দিই। তো আজকে এর ভিতরে ডিম দিব না, যেহেতু সবজিগুলা দিয়েছি। তো এ পর্যায়ে এসে প্লিজ আমার আপু ভাইয়াদের উদ্দেশ্য করে বলছি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। প্রতিদিন এই কথাটা বলি, কারণ আমার ভিডিওতে মোটামুটি আপুরা ভাইয়ারা কমেন্ট করেন, কিন্তু লাইকের সংখ্যা অনেক কম। হয়তো দেখতে দেখতে লাইকটা দিতে ভুলে যান, কিন্তু দেখা শুরুতেই যদি আপনারা লাইকটা দিয়ে স্টার্ট করেন তাহলে কিন্তু এই ভুলটা আর হয় না। পরে দেখা যাচ্ছে ভিডিও দেখে বের হয়ে যান, পরে আর লাইক দেওয়া হয় না। তো প্লিজ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এই যে আমি ফ্রাইড রাইস করে নিচ্ছিলাম, পরে ছেলেকে স্কুলে দিয়ে অনেক কাপড় ভিজিয়েছি সেইগুলো আর কি ধুয়ে নিব, তারপরে রান্না বসাবো। তো যেটা বলছিলাম, মিথ্যাবাদী বেঈমানরা দেখবা তাদের কিন্তু কিছু আশ্চর্য গুণ আছে। এরা হাসতে হাসতেও মিথ্যা কথা বলে, আবার কাঁদতে কাঁদতেও মিথ্যা কথা বলে। ঠিক বলেছেন আপুরা, এটা কিন্তু বাস্তব সত্য কথা। যারা মিথ্যা কথা বলে এই নিয়ে বিনিয়ে দেখবা যে তারা খুব ভালো সাজে সবার কাছে। এরা হাসতে হাসতেও বলে, কাঁদতে কাঁদতেও বলে। একটা কথা সত্যি কি জানো, যে ঠকে সে কিন্তু বোকা নয়, নিরুপায়। আর যে ঠকায় সে কিন্তু চালাক মনে করে নিজেকে, যে আমি খুব চালাক। কিন্তু না, সে চালাক নয়, সে বেঈমান, স্বার্থপর। অতিরিক্ত অর্থ স্বার্থ কিন্তু মানুষকে বেঈমান করে তোলে। এই যে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নায় চলে এসেছি। এই যে আমি ফুলকপিতে আজকে বাইন মাছ দিয়ে রান্না করে নিব। তো বাইন মাছটা ভালোভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে ভালোভাবে লবণ দিয়ে আর কি কষলিয়ে ধুয়ে নিয়েছি। পরে আর কি আমি মশলার সঙ্গে দিয়ে আজকে কষিয়ে নিব, কষিয়ে রান্না করব ফুলকপিটা, মাছটা আর কি। তো এই যে ভালোভাবে মশলার ভিতর দিয়ে কষিয়ে নিচ্ছিলাম, পরে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কি করার আপুরা বলো, কারণ আমরা নিত্যদিনে যে কাজগুলা করি একঘেয়েমি লেগে যায়, ভালো লাগে না প্রতিদিন একই ভিডিও। কিন্তু তারপরেও করার তো কিছুই নেই। আমরা যারা গৃহিণীরা আছি প্রত্যেক দিনের কাজ টুকটাক যাই করি না কেন সেইগুলাই কিন্তু শেয়ার করি। আর আমি অনেক প্যারা হয়ে যাচ্ছে। এমনি তো শীতের বেলা, ছোটোবেলা, ছেলেকে সকালে উঠে সব কিছু করে আর কি সামিউলের বাবা অফিসে চলে যায়, ছেলেকে স্কুলে দেওয়া আসা, আবার এসে রান্না করা, ঘর গোছানো, সব কিছু মিলিয়ে আমি না পেরে উঠছি না, অনেক ক্লান্ত হয়ে যায়। গতকাল রাতে তো আমার জ্বর চলে আসছিল, এরকম দেখি যে গায়ে জ্বর আছে। পরে ওষুধ খেয়ে নিয়েছিলাম, সকালে দেখি একটু ভালো লাগছে। প্রচণ্ড মাথা ব্যথা, তারপরেও দেখো কোনো রেস্ট নেই, বিশ্রাম নেই, কারণ আমাদের কাজ কে করে দেবে? আর যেহেতু হেল্পিং হ্যান্ড নাই কোনো, নিজের কাজ গুছিয়ে নিজেকেই করতে হয়। তো এটাই কিন্তু সত্যি। কথাই বলে না, বেঈমানদের সংস্পর্শে থাকার চেয়ে শত্রু বানিয়ে যুদ্ধ করা অনেক ভালো। কেউ কেউ দেখবা মিথ্যা কথাগুলো এমনভাবে সাজিয়ে বলতে পারে, বিশ্বাস না করে থাকা যায় না। বেঈমান কিন্তু কখনো অপরিচিত লোক হয় না পুরা, দেখবা খুব পরিচিত নিজের মানুষগুলাই কিন্তু অনেক বড় বেঈমানি করে, স্বার্থপর হয়ে যায়। মানুষ কখনো নিজেদের ভালো ছাড়া সেই সব মানুষ অন্যের ভালো দেখতে পারে না। এরা শুধু বোঝে নিজের সব অবস্থার কথা, নিজেকে কিভাবে ভালো রাখা যায়, কার সাথে বেঈমানি করা যায়, ছলচতুরি করা যায়। এরা ভালোবাসার মূল্য দিতে বোঝে না, উল্টা অন্য মানুষের জীবনে এসে সুন্দর জীবনটাকে ধ্বংস করে দেয়। এই যে কথা বলতে বলতে কিন্তু আমাদের বিকালে আজকে একটু দাওয়াত ছিল, একটা ভাবির
আর কি দোকান উদ্বোধন করবে, সেইখানে আমাদের দাওয়াত ছিল। তো যেতে চাইছিলাম না, পরে ফোন দিয়েছিল। তো সামিউলের বাবা অফিস থেকে বের হয়ে আসার পরে ছুটি নিয়ে পরে গেছিলাম। কেকগুলা কিন্তু ভাবি বানিয়েছে, অনেক সুন্দর মাশাল্লাহ। এই আমার ছেলের বার্থডে কেক কিন্তু এই ভাবির কাছ থেকে নিয়েছিলাম। ভাবি কিন্তু আর কি দোকান দিয়েছে, ফাস্টফুডের দোকান, সব ধরনের আইটেম আছে কেক থেকে শুরু করে। তার ছেলে যে স্কুলে পড়ে, আমার ছেলে একই স্কুলে পড়ে, সেইখানে 3 গার্ডিয়ান আর কি মিলে শেয়ারে দোকান দিয়েছে। তো প্রথম দিনই অনেক কিছু যা যা বানিয়ে নিয়ে গিয়েছিল বাসা থেকে আর কি, সবই সেল হয়ে গেছে। তো মাশাল্লাহ ভালোই শুনলাম চলছে নাকি দোকানে, মানে তৈরি করতে না করতেই শেষ হয়ে যাচ্ছে এমন আর কি চলছে দোকানটা। তো রাত্রে আমরা একটু ঘুরে টুরে আর এখানে পিৎজা আর 2 পিস কেক নিয়ে এসেছিলাম, এটা কিন্তু কিনে নিয়ে এসেছি। আমরাই প্রথম বউনি করেছি, ভাবির এইগুলা কিনে নিয়ে আসলাম। তো বাসায় এসে খেয়ে দেখলাম, আগেও খেয়েছি কেকটা, মাশাল্লাহ অনেক টেস্টি, পিৎজাটাও ভালো লেগেছে। তো সব মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।